হাই ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা হঠাৎ করে বিমানে করে কক্সবাজারে যাওয়ার জন্য প্ল্যান করলাম, তাই বিভিন্ন ধরনের এয়ারলাইন্স সম্পর্কে জানলাম। তার মধ্যে আমার কাছে ইউএস বাংলাটা সবচেয়ে বেটার মনে হলো, তাই টিকিট ক্রয় করে নিলাম। দেন সকাল সকাল একটু বের হয়ে পড়লাম। আমরা এখন দুটি রুট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে অভ্যন্তরীণ। তো আমরাও যেহেতু অভ্যন্তরীণের মধ্যে দিয়ে যাব, সেহেতু আমরা অভ্যন্তরীণে প্রবেশ করলাম। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে প্রবেশ করে আমরা আগে আমাদের বডি ব্যাগ চেক করার জন্য দিয়ে দিলাম, সাথে লাগেজ স্ক্যান করার জন্য দিয়ে দিলাম। আমাদের সাথে থাকা মোবাইল ফোন, মানি ব্যাগ, জুতো এগুলো স্ক্যানের জন্য একে একে প্রত্যেকটা যাত্রীকে স্ক্যান করে আমাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করে। অভ্যন্তরীণ রুটে প্রবেশের জন্য কোনো পাসপোর্ট প্রয়োজন হয় না, নাম, পিতার নাম বলেই চলে। আমরা এখন ওয়েট করতেছি ইউএস বাংলা বাসের জন্য। এই দেখতেছেন ইউএস বাংলা কার। আমরা এখন বাস চলে এসেছে। বাসে ওঠার জন্য আস্তে আস্তে সবাই টিকিট দেখিয়ে বাসে প্রবেশ করব। সবাই ধীরে ধীরে বাসে প্রবেশ করতেছে। আমরা এখন বিমানবন্দরের ভিতরে অবস্থান করতেছি। আশেপাশে বিমানের পরিবেশটা আমরা উপলব্ধি করতেছি। আমাদের গাড়িটি ধীরে ধীরে আমাদের এয়ারের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমরা বিমানবন্দরের ভিতরের দৃশ্যগুলো উপভোগ করতেছি অনেক সুন্দরভাবে। আশেপাশে অনেকগুলো বিমান থেমে আছে, কোনোটি হাঁটাহাঁটি করছে, কোনো বিমান মেরামত হচ্ছে। আমাদের ফ্লাইটটি হচ্ছে সকাল 10টায়। আমরা এখন সেই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আমাদের গাড়িটি আস্তে আস্তে আমাদের বিমানের কাছে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা প্রায় আমাদের বিমানের কাছে এসে পৌঁছে গেছি। আমরা গাড়ি থেকে নেমে একে একে আমাদের বিমানে, ইউএস বাংলা বিমানে উঠে পড়তেছি। সাথে থাকা আমাদের মোবাইল, মানি ব্যাগ আমরা সাথে করে নিয়েছি। আমাদের লাগেজগুলো আলাদা লকারে ওরা রেখে দিয়েছে। আমরা এখন ঢুকেই বিমানের সিটগুলো মিলিয়ে আমরা বসে গেলাম। এর মধ্যে দিয়ে বিমানের পাখা চালু হয়ে গেছে। বিমানটি আস্তে আস্তে সামনের দিকে রানওয়ে রওনা দিচ্ছে। আর বাইরের দৃশ্যগুলো আমরা বিমানের জানালা দিয়ে দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে, ভালো লাগছে। বিমানটি আস্তে আস্তে গতি ক্রমই দ্রুত বেড়েই চলেছে। বাড়তে বাড়তে আবার একটু স্লো মোশনে হয়ে গেল। এবার খুব দ্রুত গতিতে বিমানটি আস্তে আস্তে উড্ডয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই উড্ডয়নের পথে একটু ভয় লাগার কথা। বিমানটি উড্ডয়নের সময় আমি একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে অনেক উপরে উঠতেছি। নিচের দিকে তাকালে ঢাকা শহরের পরিবেশ আর মেঘ দেখা যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা শহরকে। আকাশ থেকে আমরা ঢাকা শহরকে দেখতেছি। ইউএস বাংলা বিমান থেকে আমরা ঢাকা শহরকে দেখতেছি। অসাধারণ মুহূর্ত এই মুভমেন্টটা।
বিমানে ওঠার পর বিমানবালা আমাদের যে নির্দেশনা দিয়েছেন, প্রথমে সিট বেল্ট বাঁধতে হবে। তারপর আমাদের এছাড়াও আমাদের সাথে সামনে থাকা চেয়ারের মধ্যে নির্দেশনাসমূহ এবং ইমার্জেন্সি বেলুন, প্যারাশুট কোথায় রাখা আছে সে বিষয়ে আমাদেরকে বিমানবালা নির্দেশনা দিয়েছেন। এবার আসা যাক আমাদেরকে ইউএস বাংলা কী কী খাবার বিমানে প্রোভাইড করে। আমরা দেখতে পাচ্ছি একটি বার্গার, সাথে একটা সস আর একটা পান। এটাই আমাদের জন্য ইউএস বাংলা প্রোভাইড করে থাকে। বার্গারটি বেশ অসাধারণ ছিল, খেতে অনেক ভালো লাগছে। সিম্পল নাস্তার মধ্যে এটি ব্রেকফাস্টের মতো। আমরা নাস্তা করে নিলাম এবং বাইরের দৃশ্যটি উপভোগ করতেছিলাম। আমাদের বিমানটি আস্তে আস্তে আকাশের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে, সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আমরা মেঘের দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি। আমরা কক্সবাজার চলে এসেছি। আমরা বিমানের জানালা দিয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা কক্সবাজারের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আর বাইরের দৃশ্যগুলো আমরা বিমান থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর পরিবেশ বিরাজ করছে। বিমানটি আস্তে আস্তে রানওয়েতে নামতেছে এবং বিমানবালা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা নামবো, সেই বিষয়টি আমাদেরকে তিনি সচেতন করছেন। আমাদের গন্তব্য কক্সবাজার এসে পৌঁছে গেছি এবং আমরা কক্সবাজার বিমানবন্দর থেকে আস্তে আস্তে নেমে পড়লাম। আমাদের সাথে থাকা ব্যাগ লাগেজগুলো আলাদাভাবে আমরা সংগ্রহ করে আমরা একটি অটো নিয়ে আমাদের হোটেল বুকিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা তো কক্সবাজারে এসে পড়েছি, হোটেলে গিয়ে উঠবো, তারপর বাকি ভিডিওগুলো আমার চ্যানেলে শেয়ার করব। আজ তাহলে এখান পর্যন্ত।